মিশো দিন দিন কি শুরু করেছে আমি জাস্ট এক্সপেক্ট করিনি। হাই, গুড মর্নিং। ইটস ডে 13 টু 100 ফলোয়ার্স। দিনটা আজকে শুরু করলাম রুম ডাস্টিং দিয়ে। লাস্ট দুদিন বাড়িতে কাজ বন্ধ থাকায় কোনো প্রবলেম হচ্ছিল না, বাট কাল থেকে কাজ শুরু হয় আবার ধুলো জমে যাচ্ছে। আর রোজকার না করে রাখলে ভীষণ প্রবলেম হয়। তারপর সব ক্লিন করে চলে গেলাম স্নানে, আর স্নান সেরে পুজোটাও করে নিলাম। সারাদিনে এই দুটো কাজ যদি একটু আগে হয়ে যায় না, তাহলে মনে হয় সারাদিনের হাফ কাজ কমপ্লিট হয়ে আছে। আর তারপর এডিট করা কিছু বাকি ছিল, ওগুলো কমপ্লিট করে করলাম লাঞ্চ। আর আজকের লাঞ্চের মেনু ছিল ভাত, শাক, গাঁটি কচু ভাজা আর মাছের ঝোল। তারপর বাইরে এসে বেসিক্যালি এনাকে একটু জ্বালাচ্ছিলাম। কিরে, কি খবর তোর? কি খবর? क्या कर रही हो? বাট আমাকে তো একটুও পাত্তা দিল না, তোমরাই দেখলে। যাই হোক, ওকে আর ডিস্টার্ব করলাম না। আর আজকে অনেকদিন পর রোদ উঠেছে আর ক্লিয়ার একটা আকাশ ছিল। এমন সময় একটা মিশোর থেকে পার্সেল এলো। তো ওপর থেকে দেখেই তো আমি বুঝে গেছি অ্যান্ড ভেরি মাচ এক্সাইটেড হয়ে গেছি যে কখন ওপেন করবো। সো লেটস আনবক্সিং। মানে লিটারেলি ওপেন করার পর আমি জাস্ট ফিদা হয়ে গেছি। দ্য কালার কম্বিনেশন, হোয়াট এ কালার কম্বিনেশন অ্যান্ড দ্য কোয়ালিটি। এটা একটা সফট সিল্ক শাড়ি বেসিক্যালি, যেটা পরলে একদমই আনকমফোর্টেবল অ্যান্ড ইরিটেটিং ফিল হবে না। একটা সফট সিল্ক, অল বডিতে গোল্ডেন বুটা ওয়ার্ক আর আঁচলটাতে গোল্ডেন ওয়ার্ক করা, রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস। আই থিঙ্ক আমি অল ডিটেলস দিতে পেরেছি। খুব তাড়াতাড়ি ভাবছি শাড়িটা দিয়ে একটা লুক ক্রিয়েট করবো অ্যান্ড স্টাইল করবো। আমার তো মনে হচ্ছে এখনই করি। যাই হোক, এক্সাইটেডটা কমিয়ে তারপর চলে গেলাম বোনকে স্কুল থেকে আনতে। আর রাস্তা যেতে যেতে এই দৃশ্য চোখে পড়লো। আমিও যখন ক্লাস 1-2 পড়তাম ঠিক এভাবে গাড়িতে করে যেতাম। যারা যারা এরকম যেতে কমেন্ট করে জানিও, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। তারপর বোনকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেছিলাম একটু বাজার। আমার ওখানে কিছু কাজ ছিল, বেসিক্যালি ডেলিভারি করা ছিল প্রোডাক্ট। দেন প্রোডাক্ট ডেলিভারি করে চলে গেলাম সোজা সবজি মার্কেটে। রেগুলার কিছু প্রয়োজনীয় সবজি নেওয়ার ছিল, নিলাম। আর ওখান থেকে হয়ে তারপর গেলাম একটা কসমেটিক্স দোকানে। ওখানেও আমার কিছু টুকিটাকি নেওয়ার ছিল আর প্রচুর ভিড় ছিল ওখানে। তারপর কাজবাজ মিটিয়ে বাড়ি না ফিরতে ফিরতেই ভীষণ খিদে পেয়ে গেছিল। তো ভাবলাম নিজের জন্য একটু স্যান্ডউইচ বানাই। আর আজকে এই স্যান্ডউইচটা একটু অন্যরকম নিজের মতন করে বানাচ্ছি। নো ডাউট এটা খেতে ভীষণ ভালো হয় অ্যান্ড টেস্টি। খুব জলদি যে হয়ে যায় সেটা বলবো না, বাট ওই 10 to 15 মিনিটস তো লাগে। আর ওটা বানিয়ে তারপর রুমে এসে এই সিরিজটা একটু দেখতে দেখতে খেলাম। আর যখন চিকেন বাড়িতে থাকবে না, এটা তোমরা অবশ্যই ট্রাই করতে Just পারো, one রেসিপি sentence লাগলে बोलते हैं। জানিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, अगर দেখা आपके হচ্ছে पापा আবার को পরের पता মিনি चला तो ব্লগে। 50-50। বাই।